হ্যালো আইএলস ক্যান্ডিডেট, আজকে যে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লিট ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট এন্ডিং। এই কোয়েশ্চেন প্যাটার্নটিতে অর্ধেক সেন্টেন্স লেখা থাকবে এবং সেই অর্ধেক সেন্টেন্সটি আমরা পড়ে চলে যাব আমরা প্যাসেজে এবং সেখানে গিয়ে আমরা কিছু ক্লু আইডেন্টিফাই করব। তারপর এই বক্স থেকে এসে আমরা বাকি অর্ধেক যে সেন্টেন্সটি আছে ওইটি ম্যাচ করব। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমরা প্যাসেজে। তো প্যাসেজে যাওয়ার আগে আমরা কোয়েশ্চেনটি আগে পড়ে নেই। এখানে দেখুন লেখা আছে অ্যাকর্ডিং টু ডিঙ্গল মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু। ডিঙ্গল কোনো এক ব্যক্তির নাম এবং তার মতানুসারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে রাস্তাটি সেটি সম্ভবত কোনো কিছু একটা আছে, যেটির অর্ধেক লাইনটি আমরা পেয়েছি। এখানে বলেছে যে মাইগ্রেটরি শব্দটির অর্থ আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বা মুভিং করা, বা আমরা এক শহর থেকে আরেক শহরে যখন বসবাসের জন্য চলে যাই স্থায়ীভাবে, অথবা গ্রাম থেকে যখন আমরা শহরে আসি স্থায়ীভাবে বসবাসের জন্য, তখন আমরা কি বলি সেটাকে ইংলিশে আসলে বলে মাইগ্রেটরি বা মাইগ্রেশন। তো এইটাই এখানে বলেছে যে মাইগ্রেশনের যে রাস্তাটি আছে সেটি সম্ভবতর পরে আর কিছু লেখা নাই। তো আমরা একটু প্যাসেজে যাই, দেখি কি লেখা আছে। প্যাসেজে দেখুন এইখানে লেখা আছে দ্য বায়োলজিস্ট হিউ ডিঙ্গল has identified 5 characteristics that apply in varying degrees and combinations to all migrations. বায়োলজিস্ট হিউ ডিঙ্গল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং বিভিন্নভাবে সমন্বয় করে 5টি চারিত্রিক বৈশিষ্ট্য শনাক্ত করেছেন। আর পরের লাইনে কি বলেছে, they are prolonged movements that carry animals outside familiar habitats that tend to be linear, not zigzag। এখানে বলেছে দে বলতে বুঝিয়েছে, এই দেখুন এখানে লেখা আছে এনিমেল। তো এনিমেলকেই কিন্তু দে দিয়ে বলা হয়েছে। তো এনিমেল যারা আছে তারা কি করছে, তারা একটি জায়গা থেকে আরেকটি জায়গায় চলে যাচ্ছে এবং যাওয়ার সময় কি করছে, তাদের পরিচিত আরো যত এনিমেল আছে বা তাদের পরিচিত আরো যত পশু পাখি আছে তাদেরকে সাথে নিয়ে সোজা লাইন ধরে চলে যাচ্ছে একটি জায়গা থেকে আরেকটি জায়গায়। তো আমি যদি আরো একটু ক্লিয়ার করে বলি, আপনারা দেখবেন ডিসকভারি চ্যানেলগুলোতে যখন দেখায় হরিণদেরকে, তারা কিন্তু দল বেঁধে নদী পার হয়, সোজাভাবে যায়, তারা কিন্তু আঁকাবাঁকা হয়ে যায় না, সমান লাইনে তারা হাঁটতে থাকে। তারপর ডিসকভারিতে যদি আপনারা আরো দেখেন হাতিগুলোকে, বন্য হাতিগুলো কিন্তু দল বেঁধে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যায় খাবারের খোঁজে। তো এই ধরনের জিনিসকেই বুঝিয়েছে। আমি যদি আরো ভালো একটি উদাহরণ দেই, দেখবেন পিঁপড়েরা যখন খাবারের খুঁজে যায় তখন তারা দল বেঁধে সোজা লাইন হয়ে যেতে থাকে। তো এই ধরনের একটি জিনিসই এখানে বুঝিয়েছে। তো প্রশ্নতে দেখুন লেখা আছে অ্যাকর্ডিং টু ডিঙ্গল মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু। এখানে লাইকলি টু যেটি আছে এটির সিনোনিম হচ্ছে এখানে এই যে টেন টু বি। বাংলায় লাইকলি টু অর্থ হচ্ছে সম্ভবত এবং টেন টু বির অর্থ হচ্ছে প্রবণতা। তো একটি আরেকটির সিনোনিম। তো আমরা যদি এইখানে খোঁজার চেষ্টা করি যে আনসারটি আমাদের এখানে দেখুন লেখা আছে ফলো এ স্ট্রেট লাইন। স্ট্রেট অর্থ সোজা এবং আমরা প্যাসেজে পেয়েছিলাম লিনিয়ার শব্দটির অর্থ হচ্ছে সোজা এবং নট জিগজ্যাগের অর্থ হচ্ছে আঁকাবাঁকা নয়। তো পশু পাখিরা কিভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সোজাভাবে সমানভাবে হেঁটে চলেছে, বা এইখানেও কি বলেছে ফলো এই স্ট্রেট লাইন, একটি সোজা লাইন ধরে এই পশু পাখিটা চলে যায় তাদের গন্তব্যে বা একটি জায়গা থেকে আরেকটি জায়গায়। তো এই জি নাম্বারটি হচ্ছে আমাদের বাকি অর্ধেক লাইন এই 19 নাম্বারের। তো এখানে দেখুন অ্যাকর্ডিং টু ডিঙ্গল মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু ফলো এ স্ট্রেট লাইন। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমাদের এই কোয়েশ্চেন প্যাটার্নটি আনসার করতে হবে। এই কোয়েশ্চেন প্যাটার্নটিও কিন্তু সচরাচর কম আসে রিয়েল এক্সামে, কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের সব ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিন্তু জানতে হবে, যাতে করে আমরা আমাদের রিয়েল এক্সামে যে কোনো ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসুক না কেন আমরা যাতে আনসার করতে পারি। আমি আশা করি আজকের যে কোয়েশ্চেন প্যাটার্ন এটি বিগিনার লেভেলের আইএলটিএস ক্যান্ডিডেট যারা বুঝতে পেরেছেন, এবং আমার এই চ্যানেলের দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।